ভূ রাজনৈতিক পরিস্থিতি, ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার অবস্থান ধরে রাখা আর বাণিজ্যিক কৌশলগত কারণে বিশ্বজুড়ে বেড়েছে স্বর্ণ কেনার হিড়িক। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বেশ কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকও মজুত শুরু করেছে এই মূল্যবান সম্পদের। ফলাফল, প্রতি আউন্স স্বর্ণের দাম এখন প্রায় $4,500 কাছাকাছি। ইউরোপ ঘিরে নতুন ভূ রাজনৈতিক বিভাজন আরও ঘোলাটে করে দিয়েছে পরিস্থিতি। প্রাচীনকাল থেকে স্বর্ণের প্রতি মানুষের মোহের কমতি নেই। ধীরে ধীরে তা অর্থনীতির অন্যতম মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। সময়ের বিবর্তনে তা এখন পৃথিবীকে এক প্রকার শাসনই করছে। ভূ রাজনৈতিক নানা কারণে উত্তাল পুরো বিশ্ব, আর এতে আগুনে ঘি ঢালার পরিস্থিতি স্বর্ণের বাজারে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 8 মাসে 25% বেড়েছে বৈশ্বিক স্বর্ণের দাম। বছর ব্যবধানে যা 45 আর মাসের ব্যবধানে 9%। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গানের মতো প্রতিষ্ঠানগুলোর দাবি বছরের শেষ দিকে আউন্স প্রতি দাম ছুঁতে পারে $4,000 ঘর। ন্যাটো, ইউ আর ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে দ্বৈরথ আর মহাদেশটিতে যুদ্ধের আভাস বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে করেছে উদ্বিগ্ন। ফলে স্বর্ণের বাজারে এমন কয়েকটি দেশের নাম সামনে চলে এসেছে যারা বিভিন্ন সময়ে যুদ্ধ উস্কে দেওয়ার অনুঘটক হিসেবে কাজ করেছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই ইউক্রেন যুদ্ধ উস্কে দেয়া দেশ পোল্যান্ড বছর ব্যবধানে সর্বোচ্চ স্বর্ণের মজুত করেছে। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে প্রকাশ্যে বাণিজ্য যুদ্ধে নামা বেইজিংও। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধের চাপ পড়েছে স্বর্ণের চাহিদা ও যোগানে। সাথে ফেডের সুদের হার কমানো আর বাণিজ্য যুদ্ধে ডলারকে দমিয়ে রাখার চেষ্টা অস্থির করে তুলেছে এ বাজারকে। সব মিলিয়ে মূল্যবান এই ধাতুর বাজার নতুন করে বৈশ্বিক অর্থনীতিকে বছর জুড়ে টালমাটাল রাখবে, তাতে কোনো সন্দেহ নেই। ইফতেখার আলম, চ্যানেল 24।